আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গ্রাহক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো যে এই মেইন ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট এবং সাব অ্যাডমিন অ্যাকাউন্টের যে নতুন যে ফিচারগুলো আসছে, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। কিভাবে আপনারা বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাবেন এবং আরও যে ফিচারগুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি এখন কথা বলবো। আর এই ফ্যাসিলিটিগুলো শুধুমাত্র পাবেন সাব অ্যাডমিন এবং মেইন ডিস্ট্রিবিউটর যারা আছেন তারাই পাবেন। তো আমি একদম শুরুর থেকে যদি ধরি, সাপোজ 1 নম্বরে আছে আনলিমিটেড বিকাশ, রকেট, নগদে টাকা পাঠাতে পারবেন 2 টাকা কমিশনে। অর্থাৎ আপনারা কিন্তু এখন আমাদের অ্যাপস থেকে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে পারবেন 1000-2 টাকা কমিশনে। তো দেখেন, বি ব্যাংকিং এটা কিন্তু আগে ছিল না। বি ব্যাংকিংটা হচ্ছে বিকাশ, নগদ তো নগদ, আর এটা হচ্ছে রকেট। বিকাশ, নগদ, রকেটে কিন্তু টাকা পাঠাতে পারবেন 1000-2 টাকা কমিশনে। তো তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাড ব্যালেন্স অপশনে কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যাংক ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করতে হবে। এই হচ্ছে ব্যাংক ব্যালেন্স। অ্যাকাউন্টে ব্যাংকে 10,000 টাকা ব্যালেন্স আছে। এখন আমি একটা নাম্বারে টাকা পাঠাবো বিকাশে। সাপোজ আমি আমার একটা নাম্বারে টাকা যদি পাঠাই, সাপোজ আমি 5,000 টাকা পাঠাবো। তো এখানে আমি আমার পিন দিয়ে দিব। পিন দেওয়া শেষ, সেন্ড রিকোয়েস্ট, এখানে আমি ক্লিক করে ধরবো। আচ্ছা, ক্লিক করে ধরার পরে দেখেন এখানে যদি আমি হিস্টোরিতে যাই, যাওয়ার পর যেহেতু বিকাশে পাঠাইছি, আমি বিকাশে যদি আমি দেখি, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমি 5,000 টাকা পাঠাইছি, 5,000। কিন্তু নিচের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, নিচের দিকে দেখেন এখানে কিন্তু কস্টিং হয়েছে 4990 টাকা। অর্থাৎ আমি পাঠাইতেছি হচ্ছে 5,000 টাকা, পাঠাইতেছি 5,000, কিন্তু আমার ওয়ালেট থেকে কাটতেছি কিন্তু 4990 টাকা। মানে 5,000 টাকায় 5 দুগুণা 10 টাকা কিন্তু আমার এখানে কমিশন আসতেছে। মানে কমিশনটা বাদ দিয়ে কিন্তু টাকাটা কাটা হচ্ছে। নাম্বার দিলাম, একটু উপরের দিকে খেয়াল করে দেখেন এখানে কিন্তু ক্যাশ ইন আছে, ক্যাশ আউট আছে এবং সেন্ড মানি আছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবেন তখন ক্যাশ ইন কিন্তু অটো সিলেক্ট করাই থাকে, বা চাইলে আপনি সেন্ড মানিও সিলেক্ট করতে পারেন, বা ক্যাশ ইন সিলেক্ট থাকবে, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মানে পার্সোনাল নাম্বারের ক্ষেত্রে আপনার ক্যাশ ইন সিলেক্ট করলেও সমস্যা নেই, সেন্ড মানি সিলেক্ট করলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি আপনি এজেন্ট নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। ক্যাশ আউট মানে এজেন্ট নাম্বার যদি আপনি টাকা পাঠান সেই ক্ষেত্রে অবশ্যই দেখেন ক্যাশ আউট, এই যে দেখেন ক্যাশ আউট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কিন্তু ক্যাশ আউট হবে। মানে মূল কথা হচ্ছে আপনাদের মানে আমাদের অ্যাপসের ভিতর থেকে, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনি পার্সোনাল নাম্বারের সুবিধাও পাচ্ছেন, এজেন্টের সুবিধাও পাচ্ছেন। অর্থাৎ আপনি ক্যাশ ইনও করতে পারবেন, ক্যাশ আউটও করতে পারবেন, সব রকমের সুযোগ সুবিধাই পাবেন। তো এখন কথা হলো, আপনি ক্যাশ ইন করলে পারে কিন্তু 1000-এ আপনার 2 টাকা কমিশন আসতেছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ক্যাশ আউটে আমার তাহলে কিভাবে খরচ কাটবে? দেখেন, যে আমি যদি 1000 টাকা ক্যাশ আউট করি, তো দেখুন সেন্ড রিকোয়েস্ট, 1000 টাকা যদি আমি ক্যাশ আউট করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হিস্টোরিতে যাই। আচ্ছা, এখানে দেখেন 1000 কিন্তু আমার অনলি 10 টাকা চার্জ কাটতেছে। মানে মূল কথা হলো, আপনি যখন আপনার পার্সোনাল থেকে একটা এজেন্টে টাকা পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার 12 টাকা 50 পয়সা খরচ কাটবে নগদে, কিন্তু আমার এখানে কিন্তু 10 টাকা খরচ কাটতেছে 1000-এ। কারণ হচ্ছে আপনিও যে 2 টাকা কমিশন, মানে এখানে হচ্ছে 2.5 টাকা কমিশন পাচ্ছেন। যদি আপনি বিকাশ পার্সোনাল থেকে একটা এজেন্ট নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার 16 টাকা খরচ কাটবে, আর যদি আপনি রকেট এজেন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার 16 টাকাই খরচ কাটবে, কিন্তু নগদে খরচ কম বিধায় এখানে 10 টাকা খরচ কাটবে। মানে 1000-এ ক্যাশ আউটের ক্ষেত্রে 2 টাকা ফিট হবে আপনার। আচ্ছা, এখন আমরা পরের স্টেপে মানে চলে যাই, যেহেতু এই বিষয়টা আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে 2 নম্বরে যে কথাটা বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে প্রতি 1000 কমিশন পাবেন সেন্ড মানিতে 30 টাকা, ক্যাশ আউটে 39 টাকা, ব্যাংকে 35 টাকা, মেইন ব্যালেন্সে। মানে এই মেইন ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে যদি আপনি সেন্ড মানিতে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু 1030 টাকা কমিশন পাবেন, ক্যাশ আউটে 39 টাকা পাবেন,
আর ব্যাংকে 35 টাকা মেইন ব্যালেন্সের ক্ষেত্রে। লাইভ ব্যালেন্সে যে আমরা মূলত টাকা পাঠাই সেক্ষেত্রে কিন্তু যখন আমরা 500 টাকা ক্যাশ আউট করি বা 400 টাকা বা 600 টাকা একটা অফার নিব, আমি 700 টাকার একটা অফার নিব, তখন কিন্তু আমরা ক্যাশ আউট করে টাকা অ্যাড করি টাইপ ব্যালেন্সে। সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো লেভেলে কোনো কমিশন পাই না, আর খরচটা আমাদের নিজেদেরই চলে যায়। কিন্তু এই মেইন ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্টে কিন্তু আপনারা ড্রাইভ ব্যালেন্স 1060 টাকা ক্যাশব্যাক পাবেন। আপনারা শুধুমাত্র প্রতি 1010 টাকার চার্জে সেন্ড মানি করে কিন্তু ব্যাংক ব্যালেন্সে নিতে পারবেন। মানে আপনার পার্সোনালে টাকা আছে, আপনি ব্যাংকে ব্যালেন্স অ্যাড করবেন। আপনি সাপোজ পার্সোনালের টাকাটা ব্যাংকে যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু 1000 আপনার 10 টাকা চার্জ কাটবে। এখন আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমার পার্সোনাল নাম্বারে টাকা আছে, একজন কাস্টমার যদি টাকা পাঠাইতে আসে আমি সেন্ড মানি করে দিব, সেই ক্ষেত্রে তো আমার কোনো কস্টিং যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আপনি দেখেন আপনার পার্সোনাল লিমিট কতই থাকে। যদি একজন গ্রাহক আপনার 500 টাকা পাঠাইতে আসে সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি সেন্ড মানি করেন আর সেখানে যদি 10 টাকা আপনার চার্জ কাটে, তাহলে কিন্তু আপনার লাভের কোনো অংশই থাকে না। আর যদি আপনি 10 টাকা খরচে যদি আপনি আমাদের পার্সোনাল নাম্বার থেকে যদি আমাদের এই মানে আপনাদের এই ওয়ালেটে যদি টাকা অ্যাড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যালেন্স দিয়ে কিন্তু টাকা পাঠাইতেও পারতেছেন। সাপোজ আপনি 1000 টাকা অ্যাড করলেন, 10 টাকা আপনার চার্জ কাটলো, সেখানে কিন্তু যখন আপনি আবার 1000 টাকা পাঠাবেন তখন কিন্তু আপনি আবার 2 টাকা পাবেন, তাহলে কিন্তু আপনার খরচ 8 টাকায় কিন্তু হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। জি, তারপর 7 নম্বরে আছে হচ্ছে আপনার ইন্টারনেট ব্যাংকিং। মানে আপনারা ব্যাংক ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করে কিন্তু যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আমাদের এই ব্যাংক ব্যালেন্স থেকে আপনি যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন, কিন্তু সর্বনিম্ন 5000 টাকা থেকে শুরু। 5000 থেকে টাকা থেকে সর্বোচ্চ মোটামুটি 2 লাখ টাকা পর্যন্ত আপনি পাঠাতে পারবেন যে কোনো ব্যাংকে। জি, আরেকটা বিষয় হচ্ছে যেটা বলা হয়নি, আপনারা যখন টাকা পাঠাবেন তখন কিন্তু আপনারা হাজারে, এখানে কিন্তু বলা হয়েছে 2 টাকা কমিশন পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা কোনো কাস্টমারের কাছ থেকে আমাদের অ্যাকাউন্টে যখন টাকাটা নেবেন তখনও কিন্তু মানে ক্যাশ আউট করলেও কিন্তু হাজারে 2 টাকা কমিশন পাবেন। আমাদের যে এজেন্ট নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ, তো সেই নাম্বারে যখন ক্যাশ আউট করবেন, ডাইরেক্ট কাস্টমার একজন আপনার দোকানে আসছে 500 টাকা ক্যাশ আউট করবে। সব কাস্টমার কিন্তু আপনাকে সেন্ড মানিতে টাকা দিবে না, কারণ সেন্ড মানিতে কাস্টমার একটা ফি কাটে। তো যখন ক্যাশ আউট করবে তখন ডাইরেক্টলি আমাদের নাম্বারে ক্যাশ আউট করবেন, করে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে কাস্টমারের কাছ থেকে অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা নেবেন, সংগ্রহ করবেন কষ্ট হলেও। সংগ্রহ করে ওই ট্রানজ্যাকশন আইডিতে যদি আপনারা ব্যাংক ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করেন, কারণ ব্যাংক ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করবেন পরবর্তীতে আপনি আবার টাকা কিন্তু পাঠাতেও পারতেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা হাজারে 2 টাকা কমিশন পাবেন। এটা হচ্ছে ব্যালেন্স অ্যাড করার সময়ই কিন্তু আপনি 2 টাকা পাইছেন। আবার যখন আপনি 1000 টাকা পাঠাবেন তখনও কিন্তু আপনি আবার অবশ্যই সেখানে 2 টাকা পাবেন, কারণ আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু 2 টাকা কম কাটা হবে। সেটা তো অবশ্যই আপনারা প্রথমেই দেখাইছি। এই অপশনটা যখন যদি কেউ না পেয়ে থাকেন আমাদেরকে ইনবক্স করবেন, করলে ইনশাল্লাহ আমরা এই অপশনগুলো আমরা কিন্তু যোগ করে দেবো। ইনশাল্লাহ অপশনগুলো যোগ করে দেব। আর বিদ্যুৎ বিল দিতে পারবেন ফ্রিতে, সেখানে কোনো চার্জ কাটা হবে না ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।